এখন টাকা পাইছি, এটাই তো বড় খুশি, তাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে আজকে বগলা ছাতা নিয়েছি জরুরি ইম্পর্টেন্ট কাজে। তো অনেক খুশির খবর, অনেক আনন্দের খবর, অনেক মানে বুকের কি আর্তনাদ, যেটা আনন্দের আর্তনাদ। আলহামদুলিল্লাহ আমার জন্য একটা গিফট আসছে, তাও কোথা থেকে? অনেক অনেক দূরে থেকে, দেখতে পাবেন। আর এই গিফটে আমার ফোনে একটা মেসেজ আসছে, আমার অ্যাকাউন্টে কিছু টাকা অ্যাড হয়েছে। এই দেখেন মেসেজটি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখন এই মেসেজটা পাওয়ার পর আমি ইফতার করার পর শুতেছিলাম, শরীরটা খুবই ক্লান্ত লাগতেছিল, প্রচুর গরমও গেছে। এর ভিতরে আমার মাথায় কাজ করতেছে না কে হতে পারে। আমি আমার জানা মতো সব জায়গায় আমি ট্রাই করেছি কে হতে পারে সেটা জানার জন্য। আমার আত্মীয় স্বজনের ভিতরে, আপনজনের ভিতরে, বন্ধু বান্ধব যারা আছেন, অবশেষে আমি কারো কোনো সন্ধান না পেয়ে আমি আমার হেল্পলাইনে আমি কল করলাম। আমার হেল্পলাইন হচ্ছে আমার রফিক দা এক্সপ্লোরারের ওনার রফিক ভাই, আমার উস্তাদ। তো আমার উস্তাদের কাছে ফোন দেওয়ার পর আমি উস্তাদের সঙ্গে কথা বলতেছি, উস্তাদ কে হতে পারে। আমার উস্তাদ আমাকে বললেন হয়তো একজনই হতে পারে, ওনার যে ধারণা। উনি বললেন সাথে সাথে ওনাকে কল করেন। আমি সঙ্গে সঙ্গে ওনাকে কল করলাম। কল করার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই কী অবস্থা, আপনি কি কিছু করছেন এরকম? উনি বলতেছেন হ্যাঁ। প্রথমে হেসে দিয়েছেন, হেসে দিয়ে বলতেছেন হ্যাঁ ভাই আমি করেছি, তবে আপনার জন্য না, আমার ভাতিজির জন্য, ঈদের কিছু কেনাকাটার জন্য। তারপর আমি আর কি করব, খুশিতে আনন্দে আত্মহারা মাশাআল্লাহ। এবং আমার মেয়ের জন্মের পরই উনি আরেকবার আমাকে গিফট করেছিলেন। তো ওনার কথা আমি বলতেছি একটু সামনে গিয়ে ইনশাআল্লাহ। তাহলে সঙ্গে থাকেন, পুরোটা ভিডিও জুড়ে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। আমি আছি আমার বাড়ির সামনে। আমি এখন ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে টাকাগুলো উঠাবো, ওটাই ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে। তাহলে সঙ্গে থাকেন এবং ইন্ট্রো দিয়ে দিয়ে হ্যালো ভিউয়ার, সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দেই আমার কাম। আমি ঘুরি ফিরি দেশ বিদেশ, আপনারা ভিউয়ার্সরাই হলেন আমার সবচাইতে বেস্ট। পিছনে পড়ে আছে আমার বিল্ডিং বগলে ছাতা, এবং আমি চলতেছি এখন হেঁটে হেঁটে যাব ব্যাংকের, গিয়ে খুলবো ব্যাংকের পাতা। তাহলে সঙ্গে থাকেন, এনজয় করে। আসলে আমার প্রবাস লাইফে আমার সঙ্গে অনেকেরই বন্ধুত্ব হয়েছে, অনেক আপনজন পেয়েছি, অনেক দুশ্মনও পেয়েছি, অনেক গুরুজন পেয়েছি, এবং আরও অনেক আছেন বন্ধু বান্ধব আমাকে ফলো করেন, ইউটিউবে কমেন্ট করেন। অনেক বন্ধু বান্ধব আছেন, আমাকে আপন ভাবেন, কথা বলেন দেশ বিদেশের অনেক জায়গায়। এবং সবার তো সব মনে একরকম হয় না। আমাকে এই যে টাকাগুলি দিয়েছেন, এই দুইবার অনেকগুলো অ্যামাউন্ট, আমি অ্যামাউন্টটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি একটু পরে। আগে ব্যাংকে যাই, এবং রাস্তায় এই কথাটি মনে পড়লো তাই আমি ভিডিওটা শ্যুট করলাম। আসলে সবার মনে এক হয় না এবং সবাই একরকম হয় না। আমি একটু প্রবলেমে আছি, ঠিক আছে, আমি 14 মাস 15 মাস বেকার। এটা প্রবলেমে থাকার কথা, কারণ এরকম আমার 1 টাকা ইনকাম নাই, সত্যি কথা যেটা। আমি ব্যয় হচ্ছে। তো 15 মাস যাবত একটা ফ্যামিলি নিয়ে চলাফেরা, আমার মেয়ে হলো একটা, তার একটা খরচ আছে, ওয়াইফের খরচপাতি সব কিছু চালাইয়া এবং সিজার সব কিছু মিলাইয়া তো অনেক 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 টাকার দরকার। কিন্তু তারপরেও আল্লাহ আমাকে ভালোভাবে রাখছেন, কারো কাছে হাত পাতাইতে হয় নাই ভিক্ষার জুলি হিসাবে। কিন্তু এরকমও মানুষ আছে আমাকে যেরকম আশ্বাস দিয়েছে, আশ্বাস দিয়ে আমাকে তারপরে দয়াল বাবা খোলা খাবা এরকম অবস্থা করে দিয়েছে। আসলে সবার মন মানসিকতা তো আর এক হয় না, সবাই একরকম হয় না, সবার বংশ পরিচয় এক হয় না। কি আর করার আছে, তাহলে সঙ্গে থাকেন ভিউয়ার্স। এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে বিশ্ব রোড। এইটাই আমাদের গ্রাম, আমাদের আশপাশ সব কিছু মিলাইয়া। ধীরে ধীরে ব্যাংকের কাছে চলে আসছি, হেঁটে হেঁটে আসতে হচ্ছে বাড়ি থেকে। আর বেশি দূরে না, ব্যাংক পাশেই আছে, এবং গিয়ে উঠিয়ে নেব ঈদ উপহার, ঈদের গিফট। তবে নাম বলে দিচ্ছি, এক্ষুনি টাকাটা তুলে নেই। ভিউয়ার্স আমি চলে আসছি এখন ডাচ বাংলা ব্যাংকে। ডাচ বাংলা ব্যাংক থেকে টাকাটা উঠাবো।
ওটি গনে গনে দেখাবো আপনাদেরকে অ্যামাউন্টে। আমি আসছিলাম আসলে টাকাগুলো ওটাই বলতে হইব না, আমার তো আর আইডি কার্ড নাই, তাই আমি পাসপোর্টের ফটোকপি এখন করাইব। একবার আসছিলাম আইসা কাজ হয় নাই, আমার আইডি কার্ডের ফটো লাগবে, আমার তো আইডি কার্ড নাই, পাসপোর্ট আছে, পাসপোর্টের ফটোকপি করলাম, ভূগোলের ছাতা আছে, আবার ব্যাংকে উঠিলাম, এখন ওটাই আনিব কিন্তু টাকা। ঠিক আছে। টাকা উঠাই নিছি, এখন টাকার অ্যামাউন্ট ওইখানে 10,200 টাকা। ঠিক আছে, তারপর আমি বাকি কথা পরে বলতেছি ইনশাল্লাহ। কে এমন হইতে পারে আমাকে দুইবারে 21,000 টাকা দিয়ে দিল, নাই রক্তের কোনো বাঁধন ওনার সঙ্গে, আত্মীয়তাও কিছু নেই, আত্মার একটি সম্পর্ক আছে। তাহলে চলেন এইটা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। আমাকে 21,000 টাকা এবং আমার মেয়েকে, মানে আমার মেয়েকে দুইবারে 21,000 টাকা, বাংলাদেশের 21,000 টাকা কে গিফট করেছে? তাহলে চলেন দেখে নেন কে হতে পারে, কে হতে পারে, কে হতে পারে, হতে পারে এটা কে, কে 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 হতে পারে এই টাকাটা দেওয়ার, কে হতে পারে? কিন্তু বাবা আঙ্কেল টাকা দিয়েছে তাই না? চাচ্ছু তোমাকে টাকা দিয়েছে তাই না? তুমি ঈদের মার্কেট করবা এগুলা থেকে তাই না? বাবা বাবাকে কিছু দিবা, হ্যাঁ কিছু দিবা বাবাকে কিনে তুমি এই টাকা থেকে, দিব না? হ্যাঁ গো দিব না? মামা টাকা দিছো, মামা টাকা পাইছি। হ্যাঁ এটা আমার বাগনি ছিল, এটা তো আমার মেয়ে, এটা আমার বাগিনা। মামা টাকা দিছো, টাকা পাইছি আমরা। হ্যাঁ তারপর এখন তুমি কো চাচ্ছু তোমার, আও তুমি চাচা টাকা পাইছি, টাকা দিছেন, টাকা পাইছি। এখন আমার মেয়ে তো বলতে পারবে না, তাহলে আমি বলে দিই আমরা টাকা পেয়েছি তাই না? হ্যাঁ হ্যাঁ সাবেরা টাকা পাইছে। এই টাকাগুলি আমার মেয়েকে দিয়েছেন আপনি, আগেও দিয়েছেন, এখন দুইবারে টোটাল 21,000 টাকা। আলহামদুলিল্লাহ আমি পেয়ে খুশি হয়েছি, আমার মেয়েও পেয়ে খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাকে আব্বু বলো চাচ্ছে আমি টাকা পাইছি বলে দাও। তো ভাই টাকা পেয়েছি, টাকা উঠাই নিয়ে আইছি, বাহ কি আনন্দ তাই না বাবা? বলো টাকা পাইছো। আসলে প্রচুর গরম, এত গরম পড়ছে এই রমজান মাসে, গরমটা খুবই বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে রমজানটা কেটে গেছে। আর আমাকে যে টাকাগুলি দিয়েছেন, আসলে মুশির ভাইয়ের কথা কি বলবো, এত সরল মনের একটা মানুষ আমি আগে জানতাম না। আমাকে ওইখানে একটা মানুষ আমাকে ভুল কিছু তথ্য দিত, সবসময় এত ভুল তথ্য দিত যে ভুল তথ্য দিয়ে মানুষকে ঘৃণা করা যায়, সেরকম একটা পরিস্থিতি শুরু করাইছিল। তো যাই হোক অবশেষে সেই ভুল তথ্যর অবসান ঘটেছে, অবশ্যই জানতে পারলাম সেই প্রতারক ছিল, আমাদেরকে নাচিয়েছে, আমার বিরুদ্ধে ওনাকে বলছে, ওনার বিরুদ্ধে আমাকে বলছে, এইভাবে লাগাই রাখতো, আর সে কিন্তু ভালো থাকতো। তবে যখন জানতে পারলাম আমরা সবাই মিলে সে প্রতারক, তারপরে আমরা একে অন্যকে বললাম যে এই বিষয়ে, তো এখন আমাদের মনের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। এবং এই মশিউর ভাইয়ের সঙ্গে আমার পরিচয় সবার আগে ছিল, এই প্রতারকের আগে 2018 সাল থেকে পরিচয়। প্রতারক তো আসলো এই 20 সালে। যাই হোক, তো এখন টাকা পাইছি, এটাই তো বড় খুশি তাই না? ভিউয়ার্স, এই মশিউর ভাই বলতেছি, আপনাদেরকে পুরো পরিচয় দিয়ে দেই। এম মশিউর রহমান চৌধুরী যার পুরো নাম, এবং উনি ইংল্যান্ডে থাকেন। ওনার একটি ইউটিউব চ্যানেল আছে, কমপ্লিট লাইফ চ্যানেলের ওনার। এবং এই টাকাগুলি আমাকে দিয়েছিলেন জানুয়ারি মাসে আমার মেয়ের জন্মের পর দিয়েছিলেন খাবার কেনার জন্য, আর আজকে দিয়েছেন ঈদ করার জন্য, এই 5 মাস পরে। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি, এবং আমার মেয়ে তো যদি কথা বলতে পারতো তাহলে আরও বেশি খুশি হইতো।
এবং আমাদের ফ্যামিলি থেকে অনেক দোয়া ভালোবাসা মশির ভাইয়ের জন্য। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন মশির ভাইকে নেক হায়াত দান করেন, নেক আমল দিয়ে বাঁচিয়ে রাখেন এবং ওনার এই যে মন মানসিকতা আল্লাহ যেন সারা জীবন এইভাবে রাখেন এবং আল্লাহ যেন ওনাকে বিপদ থেকে বাঁচিয়ে রাখেন, আমিন। তবে মশির ভাই অসংখ্য ধন্যবাদ। টাকা আমার মেয়েকে আপনি দিয়েছেন, কিন্তু মেয়ে তো একা খায়নি, আমিও খাইছি এটা দেখে। আমার ফ্যামিলিতেও কিছু খাইছে সবাই মিলে, মেয়ের জন্য কিনছি, ফ্যামিলির সবাইও খাইছে নিশ্চয়ই। তাই আপনার এই ঋণ ইনশাআল্লাহ শোধ করার মতো না, মন থেকে দোয়া করবো আল্লাহ যেন আপনাকে আরও নেক হায়াত দান করেন এবং এইভাবে গরিব দেখে দেখে আমার মতো আসলে আমি অনেক অসহায় বর্তমানে 14 মাস 15 মাস থেকে আমি অনেক অসহায়। তো এই অল্প টাকা আমার জন্য কয়েক লক্ষ টাকার মতো, এটা সত্যি কথা। এই ঈদের সময় আমি টাকাগুলো পাইছি, আমার অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মশির ভাই, এবং মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে নেক হায়াত দান করেন। এবং আমি ভিউয়ার্স সবার প্রতি একটাই কথা বলবো, আপনারা কেউ এটা নেগেটিভ মাইন্ডে নেবেন না, হয়তো মশির ভাই আমাকে টাকা দিচ্ছে না, আমি ওনার পক্ষ এইভাবে বলতেছি, কিন্তু না, আল্লাহ একজন উপরে আছে এবং আমি রোজামুখে মিথ্যা কথা বলতেছি না। এটা ভালোবাসার খাতিরে মশির ভাই দিয়েছেন, এটাই ভালোবাসা হচ্ছে, আর কিছু না। মানুষের মানুষত্ব এবং ভালোবাসা যেটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এটা আমি পেয়েছি এবং কি বলবো, আমার উস্তাদের কাছ থেকে তো আমি পাইছি। আমার রফিক দা এক্সপ্লোরারের ওনার রফিক ভাইয়ের কাছ থেকে আমি এইভাবে 30-35 হাজার টাকার মতো পাইছি, আমাকে দিয়েছেন উনি। কিন্তু আমাকে একবার বলেন নাই যে শিষ্য আমার টাকা লাগবে। আমি একবার বলছিলাম ওইগুলো আমি কীভাবে ফেরত দেবো, উনি বলছেন এইটার কথাই বলবা না, এই টাকাগুলো আমি চাচ্ছি না, আমি দিচ্ছি, আমি আপনাকে দিচ্ছি, আমার ভাগ্নিকে দিচ্ছি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া এবং আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। মশির ভাই আমাকে দিয়েছেন, পেয়েছি আলহামদুলিল্লাহ। যে আর একটা বলতে পারেন হয়তো আমি এটা সবাইকে হাইলাইট করে দেখাইতেছি, কেন দেখাইতেছি, এটা মানুষত্ব ভালোবাসা যেটা, আসলে ধন সম্পত্তি কিছু না, এই আকাশ নিচে মাটি মধ্যখানে আমরা বসবাস করি, কিন্তু এর ভিতরে অনেক রঙ্গলেলা আছে, অনেক রঙের হাট আছে, দুঃখের হাট, সুখের হাট। তো সব কিছু ছেড়ে এক সময় মাটি নিচে যেতে হবে। তাই ভালোবাসা থাকলে, নেক কিছু থাকলে, নামাজ রোজা ইসলাম ইবাদত সুন্দরতা এবং ভালো কাজ, ভালো একটা উপদেশ এবং ভালো কিছু কাজ কথা, এগুলা সঙ্গে যাবে, আর কিছু না। বাটপারি ধোঁকাবাজি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলে কিছু যায় আসে না, মরার পর কিছুই সঙ্গে যাবে না। অনেক এমপি মন্ত্রী মিনিস্টার অনেকেই মারা যেতেছেন, কিছু নিতে পারতেছেন, কয়েক কোটি মিলিয়ন ডলারের মালিক কিছু নিতে পারতেছেন, কিছুই না। তো এইটাই, আমিও কিছু নিতে পারবো না, কিন্তু যদি ভালো কিছু করি সেটা নিতে পারবো। আমি অনেকের সঙ্গে অনেক সময় আমার চ্যানেল থেকে খারাপ কমেন্ট গেছে, খারাপ বাজে কথা বলা হয়েছে, সেটা হয়তো আমি না হতে পারি, আপনাদের জানা আছে আমার চ্যানেলটা অন্য জায়গায় ছিল। আর কিছু বলার থাকবে না, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নতুন কেউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।